আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ ও নিপীড়নের বিরুদ্ধে সবাইকে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে প্রচুর অর্থ বিনিয়োগ করছে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে নারী ক্রিকেট দল সহ 6 নারীকে অদম্য নারী সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গঠনে নারী পুরুষের সম অধিকার বাস্তবায়নে সকল শক্তি প্রয়োগ করতে অঙ্গীকারবদ্ধ সরকার। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। সম্প্রতি নারীদের উপর হামলার ঘটনা নতুন বাংলাদেশ গঠনের সঙ্গে সম্পূর্ণ বিপরীত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া সমাজে নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব না বলেও জানান ডক্টর ইউনূস। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে নতুন সরকার গঠন হলেও নারীর প্রতি সহিংসতা বন্ধ হয়নি, বরং নারী নির্যাতন ও বিদ্বেষের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। নারী নির্যাতন রোধ করে সম অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে কঠোর হতে বলছেন নারী অধিকার কর্মীরা। প্রয়োজন সমাজ ও পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সাদিয়া কানিজের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলেন নারীরা। 5 আগস্টের পর নতুন সরকার গঠন হলেও নারীর প্রতি বৈষম্য কমেনি, বরং নারী বিদ্বেষ আর নির্যাতনের ঘটনা বাড়ছে। সম্প্রতি চলন্ত বাসে নারী নির্যাতন, প্রকাশ্য রাস্তায় অস্ত্র হাতে আক্রমণ, পোশাক নিয়ে হেনস্থা কিংবা ধূমপানকে কেন্দ্র করে নিপীড়নের ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমাজে নারীর অবস্থান, যেখানে শিশুরাও নিরাপদ নয়। ধর্ষকের লোলুপ থাবায় জীবন প্রদীপ নিভে যায় কোমলমতি শিশুর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলছে, 1 দশকে নারীর প্রতি যৌন সহিংসতার মাত্রা বেড়ে দাঁড়িয়েছে 28.5%, যার মধ্যে কেবল 7.4% নারী আইনের আশ্রয় নেন। অন্যায়টা তো মেয়েটা করছে না, অন্যায়টা হচ্ছে তার সাথে, কিন্তু সেটার যদি সে প্রতিবাদ করতে যাচ্ছে, ভয়েস রেজ করতে যাচ্ছে, সেখানেও আমরা চিন্তা করছি যে মেয়েটার মান সম্মান থাকবে না। তো আমাদের এই জায়গা থেকে উঠে আসতে হবে। মেয়েরা যেখানে আমরা আইনি সহায়তার জন্য যাচ্ছি বা যেখানে যাচ্ছি, সেখানে যেন আমরা প্রপারলি আইনি সহায়তাটা পাই, এটা আমাদের রাষ্ট্রকে এনশিওর করতে হবে। নারী নির্যাতনের বিষয়ে অসচেতনতা আর নির্লিপ্ততায় সুযোগ সন্ধানীরা এখন বেশি সক্রিয় বলে মনে করেন এই নারী অধিকার কর্মী। নারীকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার জন্য নানা ধরনের কাজ করছে, যেমন মোরাল পুলিশিংয়ের কথা আনছে, নারীর ড্রেসের কথা আনছে, নারী কিভাবে চলাফেরা করবে সেটার কথা আনছে, নারীর প্রতি ট্রেনে বাসে যেখানে হোক হামলা করতেছে, বাড়িতে হামলা করতেছে, পারিবারিক নির্যাতন বাড়তেছে। পরিকল্পিতভাবে নারীর অগ্রযাত্রাকে প্রতিরোধ করার জন্য এটা করছে। নারীর প্রতি সহিংসতা বন্ধে রাষ্ট্র, সমাজ ও পরিবারের বড় দায়িত্ব রয়েছে। নারী বিদ্বেষী একটা গোষ্ঠী তৎপর আছে কখন কিভাবে নারীকে হেনস্থা করা যায়। এরকম ঘটনা ঘটলে তার দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। তাহলে এখানে একটা পর্যবেক্ষণ থাকতে হবে, দরকার হলে আইন সহায়তাকারী লোককে দিতে হবে, সিভিল ড্রেসের লোককে দায়িত্ব দিতে হবে। এরকমভাবে পর্যবেক্ষণটা বাড়াতে হবে, মনিটরিংটা করতে হবে,
যে অপরাধ করছে তার শাস্তি দিতে হবে, তাহলে পরে এই জিনিসটা ক্রমান্বয়ে কমে আসবে। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোনো সমাজ বা রাষ্ট্র টেকসই হতে পারে না বলছেন বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বহির্বিশ্বে অতি রক্ষণশীল দেশ হিসেবে বাংলাদেশকে পরিচিত করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশব্যাপী নারী হেনস্থার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশজুড়ে নারীর প্রতি হেনস্থার পেছনে উগ্র গোষ্ঠীর মদদ থাকতে পারে। জঙ্গিবাদ যাতে অগ্রগতির পথে মাথাচাড়া না দিতে পারে সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস পরবে একজন রিক্সা থামিয়ে জিজ্ঞেস করছে, এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ। এটা হতে পারে না এবং এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো অশুভ শক্তির যাতে উদয় না হয় সেটা দেখতে হবে। নারীর স্বাধীনতা মানে অশ্লীলতা নয়, এগিয়ে যাওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবসে মহিলা দলের অনুষ্ঠানে তিনি কথা বলেন। নারী স্বাধীনতা যেন কেউ আটকাতে না পারে জানিয়ে রিজভী বলেন, এখন একটি অস্থিরতা বের হয়েছে, মব কালচার। মব কালচারে সমাজে কত নির্যাতন নিপীড়ন হচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নারী দিবসে সমাবেশ হয়েছে। এ সময় সম্প্রতি সময়ে নারী ও শিশুদের উপর ঘটে যাওয়া সব অপরাধের বিচারের দাবি জানায় বক্তারা। আমাদের নারী অধিকার আদায়ের বিশেষ গোষ্ঠী একটা এরপরে আছে আলোচনা। কোন উগ্র গোষ্ঠী যদি তার প্রেসক্রিপশন অনুযায়ী চলাতে চায় তাহলে আপনার সমাজ অগ্রগতি লাভ করবে না, সমাজ এগিয়ে যাবে না। কি খেলাধুলা, কি সাংস্কৃতিক কর্মকাণ্ড, কি লেখাপড়া, প্রত্যেকটি জায়গায় মেধায় মননে পুরুষের চাইতে কোনো অংশে মেয়েরা কম নয়। মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থা সংকটাপন্ন। এখনও জ্ঞান ফেরেনি তার চিকিৎসায় 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। সব ধরনের চিকিৎসা ব্যয় বহন করবে হাসপাতালটি। শিশুটির মা জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় তার বড় মেয়ের শ্বশুর, জামাই ও ভাসুর জড়িত। অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি। এদিকে শিশুটির পরিবারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলে আশ্বাস দেন তিনি। আমরা 4 সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব, বোর্ড যেভাবে রিকমেন্ড করবে, এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে, ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করব। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকেও বলা আছে। শাস্তি পায় আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাদের সঠিক বিচার এবং একই সাথে আমি নয়নকে বলেছি যে আসিয়ার জন্য চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া সম্ভব সেই সব ব্যবস্থাগুলো আমরা চেষ্টা করবো আমাদের দলের অবস্থা। আপনারা তো চাইতো কোনো আমার শাস্তি তো দেবেনি, আর আমার দিকে মৃত্যু করেছে ওরা। একদিন আপনার কাছে সাহায্য চাইও। নতুন দল করে হুমকি ধামকি দিলে বিএনপি চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। বিএনপির সঙ্গে নতুন দলের তুলনা করলে ভুল করা হবে বলেও মন্তব্য করেন ইকবাল হাসান মাহমুদ। জনগণের কাছে গেছে,
হানা ভোট করেছে, করে উনি এই দেশের রাজনৈতিক দল গঠন করেছে বিএনপি। সেটার বেসিস ছিল বলেই আজকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল, এবং যে দলের একটা কর্মীও নির্যাতনের মুখে ভয় পায় না, নির্যাতনের মুখে দল ছেড়ে অন্য কোথাও চলে যায় না, অন্য দলে জয়েন করে না। সুতরাং এটাতে একদিনে হয় নাই। তো জিয়াউর রহমানের সাথে এই দলের সাথে তুলনা করলে কিন্তু আপনারা ভুল করবেন। তাহলে আপনারা নিজেরাও নতুন করে কোনো কিছু চিন্তা করা শিখবেন না, আপনারা জিয়া হয়ে যান নাই। জেনজিরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে, নতুন বাংলাদেশ গড়ে তুলবে, এমন মন্তব্য করলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। রাজধানী বীজ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ে আলোচনায় একথা বলেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেন, ভারতের চোখে বাংলাদেশকে নয়, বাংলাদেশের সঙ্গে আমেরিকার সরাসরি সম্পর্ক দুদেশের কূটনীতিতে স্বচ্ছতা দেবে। বাংলাদেশে গণতন্ত্র চর্চা ও জনগণের ভোটের অধিকার ফিরে পাবে বলে আশা যুক্তরাষ্ট্রের। Person on the other end say all of those things that I wanted to. Damage was done, and it was spun in such a way as to think that Bill Milam and I got $29 million to destabilize Sheikh Hasina. If anyone wants to come and visit my house in in Massachusetts, I would welcome you looking for signs that I have my half of $29 million. People that make democracies work, because they rise up and change things, or if they don't, things go awry. Make sure that people can't vote, that elections disappear, and then you lose democracy. So the people have to be on guard for that. They have to watch out. জাতীয় নির্বাচন উপলক্ষে ইসলামপন্থীদের কাছে টানতে তৎপর বিএনপি ও জামায়াত। সে লক্ষ্যে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত তারা। ইসলামী দলগুলোকে সাথে রাখতে আলোচনা শুরু করেছে বিএনপি, আর ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চিন্তা নিয়ে এগোচ্ছে জামায়াত। মাদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ভোটের আগে বাড়ে জোটের কদর। আওয়ামী লীগ মাঠে না থাকায় সে মাঠ এখন বিএনপি ও জামায়াতের দখলে। এরই মধ্যে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে মৈত্রী গড়ার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সাথে বিএনপিও তৎপর, নির্বাচনী যাত্রায় পাশে পেতে চায় ইসলামপন্থীদের। আদর্শিক অমিল থাকলেও ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে চরমোনাই পীরের বরিশালের বাড়ি গিয়েছেন জামায়াত আমির। পরপরই রাজধানীর প্রধান কার্যালয়ে সমঝোতার চেষ্টা চালিয়েছেন বিএনপি মহাসচিব। নির্বাচন ঘিরে এ দুটি দলের তৎপরতায় ইসলামী দলগুলোর মধ্যে দোটানা ভাব দেখা দিয়েছে। জামায়াত ও ইসলামী আন্দোলন অতীতের তিক্ততা মিটিয়ে এখন বেশ ঘনিষ্ঠ। তারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, এটার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। ইসলামী শক্তির অভিন্ন বাক্স আমরা নির্বাচনে দিতে চাই। আমরা এবং জামাত আমরা আদর্শিকভাবে বা কি নীতিগতভাবে বা রাজনৈতিকভাবে আমরা এক হয়ে গেছি তা কিন্তু না। দুই দিকে আমাদের আলোচনা আছে। আমরা চাচ্ছি ফেসিবাদ বিরোধী দলগুলো একত্রে নির্বাচন করুক। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সকল ইসলামী দলগুলোকে নিয়ে কাজ করছেন তারা। তার আশা, ইসলামিক রাজনৈতিক অ্যালায়েন্স এখন সময়ের ব্যাপার মাত্র। অতীতের যে কোনো সময়ের চেয়ে ইসলামী দলের নেতৃবৃন্দের মধ্যে, ইসলামী দলগুলোর মধ্যে একটা নির্বাচনী সমঝোতা বা ঐক্যের সম্ভাবনাটা বেড়েছে। মতপার্থক্যগুলোকে কি করে কমিয়ে আনা যায়, অথবা মতপার্থক্যগুলোর জায়গায় ওটাকে রেখে কমন কিছু ইস্যুতে আমরা একটা সমঝোতা করতে পারি। ছাড় না দিলে তো ঐক্য হবে না। তখন দেখা যাচ্ছে যে আমাদের নির্ধারিত বাছাইকৃত আসনেরও ঐক্যের প্রয়োজনে অনেক কিছু ছাড় দিতে হবে। তখন হয়তো আমরা 300-তে আর থাকতে পারবো না। 10টা, 20টা, 50টা যদি ছাড়তে হয় তো ওই পরিমাণ আসন আমাদের কমে আসবে। বাংলাদেশ ছোট দেশ, প্রত্যেকেই জানে যে কোন আসনটা কার জন্য খুব উপযুক্ত হবে। আশা করি এটা নিয়ে আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে খুব একটা মতবিরোধ হবে না। আমরা একটা সমঝোতা ইনশাল্লাহ আসতে পারবো। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের মতে, ফেসিবাদ বিরোধী যে কোনো দলের সাথেই হতে পারে ঐক্য, আর ইসলামী দলগুলোর মূল্যায়নে যে কোনো ছাড় দিতে প্রস্তুত থাকবে তার দল। ইসলামী দল, বামপন্থী, ডানপন্থী সবাইকে নিয়ে এগোতে চাই, জাতীয় সরকার করতে চাই। সুতরাং ইসলামী দল সমূহের সাথেও আমরা আলাপ আলোচনা চালাবো। আমরা ছাড় দেওয়াতে বিশ্বাসী।
আমাদের জোটকে শক্তিশালী করার জন্য বিএনপি যা কিছু স্যাক্রিফাইস করার দরকার সেটা বিএনপি করবে। তো আমরা চাই যে দল যাতে ঐক্যবদ্ধ থাকে, জোট যাতে ঐক্যবদ্ধ থাকে। রাজনীতির সরল অঙ্কের গড়ল ফলাফল এখনই মেলানো সম্ভব নয় বলে মনে করেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে গ্রেফতারকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। রাজধানীর কলাবাগানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়। শুক্রবার রাত 9:15টার দিকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, হামলাকারীরা ড্রয়ার ভেঙে নগদ 3 লাখ টাকা ও 4টি ডেস্কটপ কম্পিউটার নিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই অফিসের সিসি ক্যামেরাগুলো ভাঙা অবস্থায় পায়। এ সময় তাদের কাছ থেকে 31,000 টাকা উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে ধানমন্ডির রাসেল স্কয়ারে রাজধানী মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং কবি ফরহাদ মাজহারের প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, শুক্রবার রাত 9টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে প্রবর্তনায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পেট্রোল বোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়। ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজধানী বনশ্রীতে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এই কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। তিনি বলেন, গ্রেফতার 6 জন পেশাদার অপরাধী, তারা আগে থেকে নানা অপরাধে জড়িত। এআর বাদলের রিপোর্ট জানাচ্ছেন বিপুল দেব রায়। গেল 23 ফেব্রুয়ারি রাতে রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার ভিডিওটি ভাইরাল হয়ে যায় সাথে সাথে। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার মামলা করলে আসামি ধরতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে 6 জনকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি কমিশনার জানান, এই সময় তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণের একটা অংশ উদ্ধারের পাশাপাশি ডাকাতিতে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ডাকাতরা সংঘবদ্ধ থাকে এবং অ্যাক্টিভ থাকে এবং অনেকগুলি ডাকাতি করার গ্রুপও আছে। এই ঘটনাটি উদ্ঘাটন করতে যেয়ে আমরা ওই সকল ডাকাত দলকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি। ডিএমপি কমিশনার জানান, আলোচিত এই ঘটনায় জড়িত অন্য একজনকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। কোনো বাড়িতে, কোনো অফিসে ক্যাশ টাকা আছে, স্বর্ণ আছে, ভ্যালুয়েবলস আছে, এইটা খবর পাওয়ার পরে কোনোভাবেই কোনো ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে সেই বাসা বা সেই অফিস তছনছ করা। নগরবাসীর নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। এখানে 50 জন আছে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলার সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।